ইউরোপে দুর্গ নির্মাণের ঐতিহাসিক ধারা সবচেয়ে সমৃদ্ধ, তাই ইউরোপ ভ্রমণকারীদের জন্য শত শত দুর্গ যেন হাতের নাগালেই। যুক্তরাজ্যে রয়েছে প্রায় ৪,০০০ দুর্গ ও ধ্বংসাবশেষ, যেগুলোর যে কোনো একটিতে হঠাৎই হোঁচট খাওয়া যায়। স্টকার ক্যাসল, স্কটল্যান্ড। স্কটল্যান্ডের হাইল্যান্ডসের পাহাড় ঘেরা পথে A828 সড়ক ঘুরতেই চোখে পড়ে ১৪০০ শতকের স্টকার ক্যাসল, একটি ছোট চারতলা টাওয়ার আকৃতির দুর্গ যা লকলেজের ছোট এক দ্বীপে দাঁড়িয়ে আছে। জোয়ারের সময় মনে হয় যেন এটি পানির ওপর ভাসছে। দুর্গটির একাকিত্ব, প্রাকৃতিক সৌন্দর্য ও রহস্যময়তা একে রূপকথার দুর্গে পরিণত করেছে। বর্তমানে এটি ব্যক্তি মালিকানাধীন, বছরে কিছু সীমিত ট্যুরের অনুমতি দেওয়া হয়। প্রাগ ক্যাসল, চেক প্রজাতন্ত্র। চেক প্রজাতন্ত্রের হৃদয়ে দাঁড়িয়ে আছে ১,০০০ বছরের ইতিহাস প্রাগ দুর্গ। রোমানেস থেকে রেনেসা, প্রতিটি যুগের ছোঁয়ায় গড়া এই বিশাল প্রাসাদ কমপ্লেক্স যেন এক জীবন্ত ইতিহাস। ভলতাভা নদীর ওপার থেকেও প্রাগ দুর্গের মহিমা চোখে পড়ে। বিশাল সিঁড়ি বেয়ে নামার পর দেখা যায় এটি আসলে একটি বিশাল কমপ্লেক্স, বিভিন্ন প্রাসাদ ও ধর্মীয় স্থাপনা মিলিয়ে তৈরি। দুর্গের কেন্দ্রে দাঁড়িয়ে আছে সেন্ট ভিটাস ক্যাথেড্রাল, যার সুউচ্চ মিনার গথিক স্থাপত্যের অনন্য নিদর্শন। লিন্ডিসফার্ন ক্যাসল, ইংল্যান্ড। ১৬০০ শতকের এই দুর্গটি একসময় ছিল টিউডর সামরিক দুর্গ এবং পরে এক এডওয়ার্ডিয়ান অবকাশ নিবাস। এখন এটি ন্যাশনাল ট্রাস্টের অধীনে। দুর্গটি হোলি আইল্যান্ড অব লিন্ডিসফার্নে অবস্থিত, যেখানে পৌঁছাতে হয় একটি সংকীর্ণ সড়ক পথ ধরে, তাই জোয়ারের সময়ের দিকে খেয়াল রাখতেই হবে। কালো শিলার উপর দাঁড়িয়ে থাকা এই দুর্গটির পাদদেশে রয়েছে পুরনো চুন ভাটার ধ্বংসাবশেষ এবং কাছে রয়েছে বিখ্যাত বাগান ডিজাইনার গার্ট্রুড জেকিলের নকশা করা এক মনোরম বাগান। ব্রান ক্যাসল, রোমানিয়া। ড্রাকুলার নাম শুনলেই মনে পড়ে রহস্যময় এক দুর্গ, ব্রান ক্যাসল। তবে এটি শুধু কাল্পনিক নয়, এটি ছিল রোমানিয়ার শেষ রানী কুইন মারি অফ এডিনবরার রাজপ্রাসাদ। ১৪০০ শতকের এই লাল ছাদের দুর্গে ইতিহাস মিশে আছে কল্পকাহিনীর সঙ্গে। ট্রান্সিলভানিয়ার ঠান্ডা পাহাড়ে বসে মনে হয় সময় যেন এখানেই থেমে আছে। সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান। শাখেন ক্যাসল, জার্মানি। শাখেন ক্যাসল জার্মানির বাভারিয়ায় অবস্থিত। এটি রূপকথার দুর্গ নয়, বরং রাজাদের বিচিত্র রুচির এক বিস্ময়কর উদাহরণ। কেবল হেঁটে বা সাইকেলে বাভারিয়ান আল্পস পেরিয়েই পৌঁছানো যায় এখানে। ১৮৬৯ সালে রাজা লুডভিগ দ্বিতীয় তার রাজকীয় জীবনের চাপ থেকে মুক্তি পেতে এখানে একটি আশ্রয়স্থল হিসেবে এই ক্যাসল নির্মাণ করেন। বাইরের দিকটা দেখতে সুইস চ্যালেটের মতো হলেও ভেতরে একেবারে বিপরীত। নিচতলায় সাধারণ বাভারিয়ান সাজসজ্জা, আর উপরে রাজকীয় মৌরিশ, ভারতীয় বারক ও প্রাচ্য শিল্পের মিশ্রণ। বিচ্ছিন্ন ও নিঃশব্দ পরিবেশে এটি এক অনন্য অভিজ্ঞতা। কিলমার্টিন ক্যাসল, স্কটল্যান্ড। যদি সত্যিকারের দুর্গে থাকতে চান, তবে কিলমার্টিন আপনার গন্তব্য। দুর্গে থাকার অভিজ্ঞতা চাইলে কিলমার্টিনের মতো জায়গা খুব কমই আছে। ১৫৫০ সালে মেরি কুইন অব স্কটসের সময় নির্মিত এই দুর্গ আজও মধ্যযুগীয় আবহ ধরে রেখেছে। অসমান পাথরের মেঝে, প্রাচীন কাঠের দরজা, এমনকি মাঝে মাঝে উড়ে যাওয়া বাদর। বর্তমান মালিক স্টেফ বার্গন ও সাইমন হান্ট অতিথিদের রাজকীয় আরাম দেন। বিশাল বিছানা, তামার টবে স্নান আর আরামদায়ক সোফা। এছাড়া তাদের বিশেষ অভিজ্ঞতা গাইড দল অতিথিদের নিয়ে যায় স্থানীয় অভিযানে, যেমন বন্য খাবার সংগ্রহের হাঁটা শেষে ককটেল সহ বনভোজন, পুরনো কাঠের নৌকায় সাফারি, কিংবা দুর্গের প্রাকৃতিক পুল থেকে শুরু করে গোপন উপসাগরে সাঁতার কাটা।
শত শত বছরের ইতিহাসে নিমজ্জিত এই দুর্গগুলোর দেয়ালে লুকিয়ে আছে অসংখ্য গল্প। সারা বিশ্বের মানুষ আজও এই দুর্গগুলো দেখতে ছুটে যায়, এর স্থাপত্য রহস্য ও রাজকীয় মহিমার টানে।